পরপর তিনটে বাড়িতে দুঃসাহসিক চুরি হাওড়া মাকড়দাহা মুসলিম পাড়া এলাকায় একেবারে নাকে রাসায়নিক স্প্রে করে চুরি করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ পাওয়া যাচ্ছে। গরম পড়তে না পড়তেই দাবদাহ চলছিল, কিন্তু গত দুদিন ধরে কালবৈশাখীর জেরে ঝড় বৃষ্টি হয় এবং আবহাওয়া ঠান্ডা হওয়ার কারণে মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে। আর এই ঘুমানোর সুযোগকে কাজে লাগিয়েই তিনটে বাড়িতে হয়ে গেল দুঃসাহসিক চুরি। আজ সকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী পুলিশকে জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছতে পারেননি বলে অভিযোগ সাধারণ মানুষের। ডোমজুর থানার অন্তর্গত মাকড়দাহা মুসলিম পাড়াতে তিনটে বাড়িতে রাতের অন্ধকারে হয়ে গেল চুরি। ওই এলাকার মানুষদের অভিযোগ, নাকের মধ্যে রাসায়নিক স্প্রে করে তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দেওয়া হয় এবং তারপর চলে ব্যাপকভাবে লুটপাট। লক্ষাধিক টাকা চুরি যায় এই তিন বাড়ি থেকে। যেহেতু নাকে স্প্রে করে দেওয়া হয়েছিল, সেহেতু পরপর দুটি বাড়িতে মানুষজন কোনো সাড়া শব্দ করতে পারেননি এবং শুনতেও পাননি, ফলে প্রতিবাদও করতে পারেননি। কিন্তু তৃতীয় বাড়িতে বাড়ির কর্তা সামান্য আওয়াজ পায় এবং উঠে দেখে যে চোর আলমারি ঘাঁটছে, আর তাকে বাধা দিতে গেলে চোর বাড়ির কর্তাকে দেখে পালিয়ে যায়। এই ঘটনা ডোমজুর থানাতে জানানো হয় রাত্রি 3টার সময়। আজ সকালে পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে সামান্য এনকোয়ারিটুকু করা হয়নি এই জায়গায়। এলাকাবাসীর অভিযোগ উঠছে এইখান থেকে। ডোমজুর থেকে শেখ হাবিব, জেবিপি নিউজ বাংলা। আরে আমরা তো কিছুই জানি না, হঠাৎ চেঁচামেচি হতে আমার ছেলে, আমি ওপরে শুয়ে থাকি, আর ছেলে ডাকছে, আব্বা এরকম চুরি হয়ে গেছে। আমি কী রে, গাড়ি ফাড়ি চুরি হয়ে গেছে? বলছে না, ঘর তালা ভেঙেছে, ভেঙে ওই সব বড় ভাবি, তখন বাজে 2:15, তখন ডাকছে। হ্যাঁ, তা ডাকতে উঠে পড়লাম, দেখি ঘরে সব এরকম ভাঙচুর হয়ে আছে, ওই জিনিসপাতি ছিল, টাকা ছিল, নিয়ে গেছে। হ্যাঁ, আমার বাড়িতে চুরি হয়েছে, হয়তো 1:30-1টার সময় চুরি হয়ে গেছে, তখন 2:15 ডাকছে আমাকে। না, জেগেছিলাম না তো। আমি 3টায় উঠি, আমার 3টায় উঠতে হয় যে মসজিদে আজান দেওয়ার জন্য। ওই তো 20 গ্রামের মতো সোনা গেছে আর 20,000 টাকা ক্যাশ। শেখ কামাল উদ্দিন। তখন মানে একটা খড়খড় করে আওয়াজ হয়। আমি এখন উঠে পড়েছি, উঠে লাইটটা জ্বালিয়েছি, দেখি না উনি দৌড়াচ্ছে চোরটা। তখন আমি ওখানে ধরেছি, ধরে পায়রি করতেছি। ও তখন আমার মুখে ঘুষি মেরে মুখটাকে ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, আর হাঁটু তো মেরে দিয়েছে, আর চলতে পারছে চোরটা। হাঁটু এই যে এই চোরটা, তখন ওকে ধরতে পারলো না, চলে অ্যাঙ্গেল পড়ে। রাত্রিরে আমরা 12টার সময় শুয়েছিলাম। শোবার পরে রাত 1:30 নাগাদ এরম তারা তালাতে অ্যাসিড মেরে তালাটা ভাঙা হয়েছে। ভাঙা হওয়ার পরে মায়ের ঘর থেকে, লকার থেকে 50,000 টাকা ক্যাশ চুরি করে। চুরি করার পরে আমাদের চোখে সব কী বলে ওটা, স্প্রে মেরে দিয়ে পুরো ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়িয়ে দেওয়ার পরে আমার ঘর থেকে গহনা ছিল, কিছু গহনাগুলো নিয়ে চলে গেছে। তারপরে আমার সেজ চাচার বাড়িতে ফের ঢুকেছে, ওইখান থেকে কোনো কিছু চুরি হয়েছে, সোনার গহনা ফোনা যা ছিল। তারপরে ফের আমার পাশের বাড়িতে একটা বন্ধু ছিল, ওর চোখ মুখ ফাটিয়ে দিয়েছে মেরে ফাটিয়ে দেওয়ার পরে তা আমরা ডমরুট থানায় গিয়েছিলাম। ডমরুট থানা রাত 3টের সময় গিয়েছিলাম। থানায় গিয়ে কোনো খবর দেয়নি, বেলা 10টায় যাব। এখনও পর্যন্ত পুলিশ আসেনি। এই পর্যন্ত আমরা খামোশ খেয়ে দাঁড়িয়ে আছি। রাত 1:30, 3টে বাড়িতে চুরি হয়ে গেছে। এখনো প্রশাসন কিচ্ছু করতে পারেনি। এখন প্রশাসন আসবারই নাম নেই। রাত 3টায় কেস করা হয়েছে। আমার নাম শেখ আনারুল। আমি বাড়িতে, আমরা শুয়ে আছি, 3জনে মিলে, মেয়ে, স্ত্রী,
তিনজনে শুয়ে আছি, আর মানে একটা খড়খড় করে আওয়াজ হচ্ছে। খড়খড় করে আওয়াজ হওয়ার কারণে আমি উঠেছি, উঠে লাইটটা জ্বালিয়েছি, দেখি না ও আলমারি খুলে ঘাঁটতেছে। ঘাঁটার কারণে তখন আমি ওকে ধরতে গেছি, ধরেছি, ধরার কারণে তখন আমার মুখে ঘুষি মেরে ফ্র্যাকচার করে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। আমি ওরা ধরতে পারিনি, তখন ফের হেঁটুতে আমার মেরে দিয়েছে, মেরে দিয়ে আর ওকে ধরতে পারিনি, ও আর মুখ আর দেখাতে পারিনি, মানে চলে গিয়েছে। আর ধরতে আর ওকে পারিনি, আর চোট করে দাও চলে গেছে। না, ওকে চিনতে পারিনি। আর ঘটনা হয়েছে রাত 2টোর সময়। পুলিশকে ফোন গিয়েছিলেন রাত 3টের সময়, এখনও পর্যন্ত 7 ঘন্টা হয়ে গেছে, পুলিশ এখনও এফআইআর করে মানে আসেনি। ওনাকে লেখানো হয়েছে, আমরা গেলাম, বললো এখন পিসি পার্টি নেই, পিসি পার্টি এলে তুমি সকালে 10টার সময় এসো, পিসি পার্টি এলে পাঠাবো। হয়েছে 3টে ঘরে, 3টে ঘরে চুরি হয়েছে। আমার ঘরে মানে লাস্ট ঢুকেছে, চুরি করতে পারেনি, সব ঘাট ছিল। আমি না কি চুরি হয়েছে? আমার মানে চুরি সেইরকম হয়নি, মানে ঢুকেছিল, আমায় চোট করে দিয়েছে। চোট করার কারণে পারেনি চুরি করতে, আমার পারেনি। আমার পাশের বাড়িগুলো সব চুরি করেছে। আমার নাম শেখ শুকুর আলী। এটা মাকড়টা মুসলিম পাড়া। লকারটা চাবি সব ঝুলছাল, সব মুজেছে, আগে চাবি মুজেছে। চাবিগুলো এখন সরিয়ে দিচ্ছে, ছেলেরা ঢুকছে মানে কথা আরে নিরাপদ দিয়েছে তো ঘরে, এরকম অবস্থা করে ঘটনাটা তো রাত্রিরে কে বা কারা চুরি করলো সেটা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। আমি যেটা সকালবেলা একটু ফোন করে আমার ছেলেদের কাছ থেকে খবর নিলাম, ডোমজুর থানা থেকে পুলিশ আধিকারিক আমাকে ফোন করেছিলেন যে আপনার এলাকায় এরকম কিছু চুরির ঘটনা ঘটেছে। আমি যখন ফোন করে খবর নিলাম যে হ্যাঁ সত্যি এরকম একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, 3টে বাড়িতে চুরি হয়েছে, ঠিক আছে। শেখ কামাল উদ্দিনের বাড়িতে চুরি হয়েছে শুনেছি, আর শেখ আনারুল শেখ ডাক নাম টিঙ্কু, তার বাড়িতে চুরি হয়েছে আমি এটা শুনেছি। এছাড়া তার সামনের একটা বাড়ি শেখ শুকুর আলীর বাড়িতেও চুরি হয়েছে, এটা আমি শুনেছি। এবং শুকুর আলীকে মারধর করেছে, পায়ে আঘাত হয়েছে, চোট খেয়েছে, হ্যাঁ, এরকম আমি শুনেছি। তবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা এলাকায় যদি বারবার ঘটে এটা তো ভালো নয়। এর আগে বছরখানেক আগে একটা ঘটনা ঘটেছিল শেখ কবিরের বাড়িতে, যার ছেলের নাম বিকি, এরকম একটা চুরির ঘটনা ঘটেছিল, সেটা পুলিশ কেস হয়েছিল। তারপরে কি হলো বিষয়টা আমি ঠিক জানি না। তা এখন আপনারা কি বলতে চাইছেন? আমরা কি বলবো, আমি এলাকার মেম্বারের হাজব্যান্ড হিসেবে বলতে চাইছি, এখানকার ইলেক্টেড মেম্বার নসরত বেগম, তার হাজব্যান্ড আমি শেখ মোশাররফ হোসেন। আমি চাইবো আমার এলাকা শান্তিপূর্ণ এলাকা, ঠিক আছে, এলাকায় এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যাতে না ঘটে। এলাকার প্রশাসন, পুলিশ প্রশাসন যেন তৎপর হয়, হ্যাঁ, যারা এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে, প্রশাসন তৎপর হয়ে তাদেরকে ধরার চেষ্টা করুক, এটাই আমি আবেদন রাখব। আপনি এখানে কে? আমি এখানে মেম্বারের হাজব্যান্ড, ইলেক্টেড মেম্বার নসরত বেগম, তার হাজব্যান্ড শেখ মোশাররফ হোসেন আমার নাম।